এখনো বাড়ির ভেতরটা জল আসেনি, এই পর্যন্ত আসছে। তো এগুলো সব বাগান, এগুলো তো জল ছিল না। যদি নদী বাড়ে না, আরও বাড়ে, তাহলে আস্তে আস্তে এদের বাড়ির মধ্যে চলে যাবে। এখনো পর্যন্ত বাড়ি ঠিক আছে। তো চলুন, আমি আর একটা গ্রামে যাব, চরপাড়ায় যাব, সেখানে কেমন থাকে সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন, অবশ্যই থাকবেন। এই যে দাদা নৌকায় করে আমাকে নিয়ে যাচ্ছে। আর এখানে বেশ কয়েকটা বাড়ি আছে। এই বাড়িতে আমি একটু ওআরএস প্যারাসিটামল যদি কারো লাগে, আর জ্বর আসতে পারে অনেকের, হয়তো ব্লাড টেস্ট করব, এই দাদা আমাকে নিয়ে যাচ্ছে। আসলে আমি খুব ভয় পাই তো, আর জল সেরকম সাঁতার জানি না, যদিও আমার ভয় লাগছে, করার কিছু নেই, কাজ তো করতেই হবে। তো চলুন সঙ্গে থাকুন। আমি এই পাড়াতে যাব। এই পাড়াতে বেশ 8 থেকে 10টা বাড়ি আছে। আমি নৌকায় করে যাচ্ছি। ওখানে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা আমার ভিজিটও করতে হবে। এখানে 8 থেকে 10টা বাড়ি আছে এখানে। তো চলুন, আমি খুব ভয়ে আছি, আসলে সেরকম সাঁতার জানি না, তো খুব কষ্ট করে যাচ্ছি ভয়ে। কিন্তু ভয় করে তো লাভ নেই, তারা মধ্যে, এই বন্যার মধ্যে তারা আছে কিভাবে, সেটাকে আমি মনে জোর আনলাম। তো চলুন, এই যে চলে এলাম। আয়, ছেলে কেমন আছে? ভালো আছে? এই রীতাদি আছে? ও রীতাদি, এই হচ্ছে, আমি বাড়িগুলো ভিজিট করে আসলাম। বাড়িগুলোতে মোটামুটি সবাই ঠিক আছে। তবুও আমি এই দিদির কাছে ওআরএস, প্যারাসিটামল এগুলো ওই দিদির দায়িত্বে দিলাম। যদি বিরাত কখন কার দরকার লাগে, অবশ্যই যেন সবাই এই দিদির কাছ থেকে নিতে পারে, সেই জন্য বলে এলাম। আর এই দাদা আজকে নিয়ে এলো জন্য আমি এখানে আসতে পারলাম না।